যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Rashid Sandosha, DJ Batu, Dusha 1 number pole. আমরা জগতে যত জাতি আছি, বিশেষ করে হিন্দুদের মধ্যে যত জাতি আছে, সকল জাতির গুরু হচ্ছে ব্রাহ্মণ। সকল জাতিকে ব্রাহ্মণ শিক্ষা দিয়েছে উদারতা। এটা আপনি অস্বীকার করবেন কি করে? হ্যাঁ, ব্রাহ্মণকে অমর্যাদা আপনি করবেন কি করে? তাই ব্রাহ্মণকে আমি একটা কথাই বলবো, ব্রাহ্মণকে অমর্যাদা করে, ব্রাহ্মণকে আঘাত করে, ব্রাহ্মণের নিন্দা চর্চা করে ভক্তির পথে আপনি উন্নতি করতে পারবেন না। যে নিন্দা করছে করুক, তার সঙ্গে সায় দেবেন না। যেমন আমি মদ খাই, আমার বন্ধুকে যদি বলি মদ খাবি, বন্ধু বলে না খাবো না, তুমি খাও, আমি বাধা দেবো না। তুমি খাচ্ছ খাও, তোমার নিন্দাও করবো না, তুমি মাতাল বলবো না, তুমি খাচ্ছ, তোমার ভালো লাগে, তোমার রুচি আছে, তুমি মদ খাও, কিন্তু আমাকে খেতে বলো না বাবা। ঠিক সেই রকম ব্রাহ্মণের নিন্দা যে করবে, কিছু বলবেন না, শুনবেন। যখনই বলবে নিন্দা শুনলেন, আজ থেকে সিদ্ধান্ত নিন ব্রাহ্মণকে অমর্যাদা করবেন, তখন বলবেন বাবা তোমার বিবেকে বাঁধে না, তাই তুমি এই কথা বলছো, কিন্তু আমার বিবেক বলে কিছু আছে, তাই আমার মন বলছে ব্রাহ্মণকে কি করে অমর্যাদা করি বাবা। এখনো ঘরে যদি ঠাকুর পূজা আয়োজন হয়, কি সরস্বতী কি লক্ষ্মী, ব্রাহ্মণের দুয়ারে গিয়ে বসে থাকতে হয়, মামন ঠাকুর না এলে আমার পূজা অর্চনা হবে। এটা চিরাচরিত ধারা, আপনি বিরুদ্ধে যাবেন কি করে? এটা ধারা। যতই আপনি আলোচনা করুন না কেন, যতই সমালোচনা করুন না কেন, যতই লোকজন জড়ো করুন না কেন, মনে রাখবেন এটা রোধ করতে পারবেন না। এটা আমাদের সনাতনী একটা ধারা। তা এই ব্রাহ্মণরা শিক্ষা দিয়েছে উদারতা। আমি বহুবার বহু সভায় দাঁড়িয়ে গল্পটা বলেছি আপনাদের কাছে। এটা গল্প নয়, এটা সত্য কথা, সত্য কাহিনী। কোনটা? ওই যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, তার স্ত্রী প্রতিদিন বিকেল বেলায় দোলায় চেপে ঘুরত, যাকে বলে নগর ভ্রমণ। এইরকম নগর ভ্রমণ করতে করতে একদিনের ঘটনা, তার চোখে এক সধবা মাকে চোখে পড়েছে তার। এখন সধবা মাকে যে দেখছে, দূর থেকে দেখে, দোলায় বসে দেখেই বুঝতে পেরেছে কাঙালিনী। বেশিরভাগ দিন হয়তো অনাহারে থাকে। যখন দোলা থেকে নেমে কথা বলতে গেল, তখন বুঝতে পারলো যে ব্রাহ্মণী মা। আচ্ছা, এটা ঠিক, তখনকার সময়ে ব্রাহ্মণেরা উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল, কিন্তু দুর্ভাগ্য বিধির লেখা, তাদেরই বেশি দিন খাওয়া জুটত না। উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল, তাদেরই খাওয়া জুটত না, অনাহারে থাকত। সেই ঘরের মা যে কাঙালিনী কি করে বুঝলো? কথা বলে না, যখন কাছে গেল, গিয়ে দেখছে, আরে আমি যে রানীমা সধবা মা, আমার হাতে পলা আছে। আচ্ছা, আমি নয় রানীমা, আমার পলা পড়ার ক্ষমতা আছে, পলা পড়েছি। আমার যে পাড়াপড়শি যারা আছে এই নগরে, তার অনেকেই পলা পড়ে আছে সধবা মায়েরা। আরে বাবা, আমি নয় আসল পলা পড়েছি, তারা প্লাস্টিকের পলা পড়েছে। আর এই মা দেখি কোনো পলাই পড়তে পারেনি, পলার বদলে সে কি করেছে, পলা যেহেতু লাল, সেই লাল ফিতে দু হাতে বেঁধে রেখেছে। পলা পড়তে পারি না, পলার ক্ষমতা নেই, তা লাল ফিতে বেঁধে রাখি, এই লাল ফিতে পড়েই আছে। তখন রানীমা বুঝতে পেরে তাকে বললেন, মা একটা কথা বলি, আপনি আগামীকাল আমার দরবারে আসুন, আমার প্রাসাদ আসুন, আমি আমার স্বামীকে বলে অনেক কিছু দান ধ্যান করব, আর এত দান ধ্যান করব আপনারা দারিদ্রের জ্বালা থাকবে না, হ্যাঁ, সব ঘুচে যাবে। বলে, রানীমা আপনি আমার এই দেশের রানীমা, আপনাকে তো মর্যাদা দিতেই হয়, ঠিক আছে আপনি বলেছেন যখন আমি যাব। এলেন, ঠিক তার পরদিন এলেন, একা এলেন না, সঙ্গে অনেক লোক নিয়ে এলেন। এত লোক নিয়ে এসেছে, রাজা বলতে বাধ্য হলো রানীমাকে, আপনি না বললেন একজন আসবে, তাকে দান ধ্যান করতে হবে, এখন দেখছি দলে দলে লোক আসছে, তা কি ব্যাপারটা, রহস্যটা কি আমি তো বুঝতে পারছি না। বলছে, দাঁড়াও, তুমি বসো, আমি জিজ্ঞাসা করি। মা, আপনাকে না বললাম একা আসতে, আপনি এত লোক নিয়ে এলেন? তখন কি উত্তর দিচ্ছে দেখুন, অন্তর দিয়ে ভাবুন কথাটা ভেঙে বললে অত মাধুর্য থাকবে না, একটু আচ্ছাদন দিয়ে বলছে, দেখুন রানীমা, আপনি আমাকে বলেছিলেন অনেক দাম ধ্যান করবেন আমাকে, তা অনেক যদি দাম ধ্যান করেন তাহলে অনেক পাত্রের দরকার, তা আমার এই পশ্চাতে যে এত লোক আছে এরা সব পাত্র, আপনি প্রাণ ভরে এদের দান করুন। এইসব কথাগুলো প্রচারের প্রয়োজন। এইসব কথাগুলো যেমন দেখুন, নিন্দা যেমন করছেন, তার সঙ্গে তার প্রশংসা তো করতে হবে। মানুষ তো দোষে গুণেই মানুষ। আমি যে বক্তা হয়ে দাঁড়িয়েছি, আমাকে দিয়েই বলতে পারি কৃষ্ণপাল সবটাই গুণ না, কৃষ্ণপালের গুণ আছে বলেই দোষ আছে, দোষ আছে বলেই গুণ আছে, উভয়ের পরিপূরক।
আলো আছে, অন্ধকার আছে, অন্ধকার আছে বলেই তো আলোর এত মহিমা। এইভাবে ভাবতে হবে। হ্যাঁ, তা যাই হোক, আজকে সভার মধ্যে দাঁড়িয়ে আমার যতটুকু জ্ঞানের পরিধি, ততটুকু জ্ঞানের পরিধি থেকে আমি বোঝাবার চেষ্টা করব মাত্র। হ্যাঁ, কেননা প্রথমে আগে ভাগে বলে নিই, এই পথ বোঝাবার পথ নয়, এই পথ বুঝে নেবার পথ নয়। যদি বুঝে নেবার পথ হতো আর বোঝাবার পথ হতো, তাহলে সাধুসন্ত বৈষ্ণবেরা কখনো ওই কথাটা বলতো না, এই যে বলবার কথা নয়, এই যে বলবার কথা নয়, মানে কি গৌর গোবিন্দ লীলা কথায় যে বলবার কথা নয়। তাহলে মানুষ শোনে কেন? বলছে শুধুই অনুভবের বিষয়, এই যে বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয় আমার গৌর গোবিন্দ লীলা মাধুরী। অর্থাৎ ভক্তি রাজ্যে জন্মের ভগবত তত্ত্বটা দাঁড়িয়ে আছে অনুভূতির উপরে। অনুভূতি যার আছে তাকে বোঝাবার দরকার হয় না, যার অনুভূতি নাই তাকে আমরা কি করি? বক্তা হয়ে, আমি শুধু নই, যত বক্তা আছে হরি কথা বলে, তারা কি করে? উপমার দ্বারা, দৃষ্টান্ত দ্বারা বোঝাবার চেষ্টা করে মাত্র। তাহলে এইভাবে বলতে হয়, দেখুন আমাদের আগে, আমি জন্মাবার আগে কত সাধু মহাত্মান আমাদের এই দেশে জন্মেছে, কত মহর্ষি এই দেশেই জন্মেছে। তা তারা কত বাণী দিয়ে গেছে, যে সকল বাণী মঠ মন্দিরে গেলেই দেখা যায় পাঁচিলের দেওয়ালে লেখা রয়েছে। তা সেই বাণীগুলো কিন্তু আপনিও পড়েছেন, আমিও পড়েছি, কিন্তু কই হলাম তৈরি? তাহলে এখানে বলাই যায়, কি বলবো? বলে বোঝালে ও বোঝে না তারা, কথা বোঝালে ও বোঝে না তারা, বোঝালে ও বোঝে না তারা, কথা বোঝালে ও বোঝে না তারা। কেন বোঝে না? না মায়ায় অন্ধকারে আত্মহারা, বোঝালে ও বোঝে না তারা, মায়া অন্ধকারে আত্মহারা, ও গো আপন আপন করে সারা, মায়া অন্ধকারে আত্মহারা, আপন আপন করে সারা, মায়া অন্ধকারে আত্মহারা, বোঝালে ও বোঝে না তারা। তা সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর জগাই মাধায়ের মতো পাপিষ্ট, পাষণ্ড, দুরাচারী, যারা বিষ্ণুর উপাসক দেখলে ধেয়ে যেত, শুধু ধেয়ে যেত না, ধেয়ে গিয়ে ধরে ফেলত, কাউকে ধরে ফেলত, ধরে কিল চড় ঘুষি গালাগাল সব করত, তাদেরকে ভগবান ক্ষমা করে দিলেন, যা কোনো যুগে হয়নি। বিধর্মীর আচরণ করে কেউ ক্ষমা পায়নি, কেউ পায়নি। অন্যান্য যুগের দিকে তাকিয়ে দেখলেই দেখা যায় কেউ পায়নি, সব খুন হয়ে গেছে, সব মৃত্যু। একমাত্র কলিযুগে যারা বিধর্মীর আচরণ করলো, ধর্মের বিরুদ্ধে গেল, এইদিকে তারা কেউ প্রাণে মরল না। কি করলো? ভগবান চৈতন্যদেব সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন গোলক থেকে ভুলোকে নামবার সময়, যে প্রাণে না মারিব কারে, হরিনাম দিয়া হৃদয় শোধিব, যাচিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। কি করব? হরিনাম দেব, দিলে কি হবে? চিত্তটা শুদ্ধ হয়ে যাবে। চিত্তশুদ্ধ ব্যক্তি কখনো ব্যভিচারী আচরণ করতে পারে না, চিত্তশুদ্ধ ব্যক্তি অপরকে আঘাত করতে পারে না, আঘাত সহ্য করে, আঘাত করে না। দেখুন সাধুগুরু বৈষ্ণবের আচরণটা দেখুন, প্রকৃত যারা, প্রকৃত যারা সাধুর বেশ ধরে, সাধু মানে কি বলবো, বেশ ধরে মর্যাদা পাওয়ার জন্য বেশ ধরে, তারা নয়, যারা প্রকৃত সাধু, যেমন যার নাম বললে এখনই চিনবেন, ফেসবুকে কয়েকদিন ধরেই দেখছেন আপনারা, বৃন্দাবনের সিদ্ধ মহাত্মান বিনোদ বাবা, তিনি গৌরমণ্ডলী পরিক্রমায় নবদ্বীপে এসেছেন। আরও কত শত এরকম বৈষ্ণব আছে, তাদের হয়তো ফেসবুকে আমরা দেখতে পাই না, কিন্তু বৃন্দাবনে তারা বসে ভজন করছে। হ্যাঁ, কেউ জঙ্গলের মধ্যে বসে ভজন করছে, কেউ গুহার ভেতরে বসে ভজন করছে, কেউ পাথরের আড়ালে ভজন করছে, লোকালয়ে তারা আসে না। মনে রাখবেন, এই তাদের সাধনাই, তাদের সাধনাতেই আজকে পৃথিবী দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, যেমন আমরা চলতি পথে বলি, চলতি কথায় বলি না, জড়জগতের কথা, এটা কিন্তু আধ্যাত্মিক জগতের কথা নয়, জড়জগতের কথা। চায়ের দোকানে বসে আপনি শুনতে পাবেন, আপনি বাসন মাজতে মাজতে দেখবেন পুকুর ঘাটে এইসব কথা আলোচনা হয়। এর জন্য সভা ডাকার কোনো প্রয়োজন হয় না। কি কথা দেখবেন বলে, মানে শোনাবে মা, দেখবে মেয়েরা আলোচনা করে, মায়েরা জানো তো এই যে পৃথিবীতে চন্দ্র সূর্য ওঠে, এখনো ভালো মানুষ আছে গো, তাদের জন্যই চন্দ্র সূর্য ওঠে, তাদের জন্যই শস্য ফলে, তাদের জন্যই বর্ষা হয়। কি এই কথাগুলো কি ভাগবতে লেখা আছে নাকি গীতায় লেখা আছে? তাহলে কারা বলছে? আপনি বলছেন, আমি বলছি, তাহলে আমরা সাধারণ মানুষ। মনে রাখবেন, জগতে সব রকমের কথা প্রচার আছে, আপনার যে কথার প্রতি রুচি জাগবে সেই কথাই আপনি গ্রহণ করতে পারেন। তবে কথাটা বিবেচনা করতে হবে, বিবেচনা তো করতেই হবে,
কারণ আচার বিচার যদি এই পথে না থাকে তাহলে তো সবটাই মিথ্যা হয়ে যাবে। এই পথ আচার বিচার রাখতেই হবে। যাই হোক, কথা বললে অনেক কথা বাড়ে, আসল কথাই যাই। কাজী নজরুল ইসলাম কথাটা লিখেছেন, কি লিখেছেন? জগতে জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। ভাবা যায়, আমাদের পাপ তিনি গায়ে মেখে নিলেন। আর কি করেছেন? একেবারে বললে হরি, একেবারে বললে হরি, যাই নিয়ে সে ভব পারে। একবারে বললে হরি, যাই নিয়ে সে ভব পারে। একেবারে বললে হরি, হরি নাম করো, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। একেবারে বললে হরি, একবার বলার মতো একবার আসতে। এখানে প্রশ্ন জাগতে পারে না? এই যে আপনারা কীর্তনে বলছেন একবার বললে হরি, যাই নিয়ে সে ভব পারে। তাহলে একবার বললেই যদি ভব পারে যায়, তাহলে কেন মালা এতবার করে? মনে রাখবেন, মাথায় রাখবেন, এই যে মালা জপ করে কেন জানেন? এই যে করগুণে 108, 108 এত সংখ্যায় গেল কেন? মনে রাখবেন, এই যে 108, এই যে 1 থেকে শুরু হলো, 1 বৈষ্ণবীয় মতে আমি করগুণা দেখাচ্ছি। এই যে 1, 1-এ মনটা আসলো না, 2-এ আসলো না, 3-এ আসলো না, 4-এ আসলো না, 5-এ আসলো না, 6-এ আসলো না, 7-এও হলো না, 8-এ হলো না, 9-এ হলো না, দেখা গেল শেষে গিয়ে একবার হলো। এই 108-এর মধ্যে বলতে পারেন কতটা নিবেশ, মনোনিবেশ করে নাম করেছে? হরে কৃষ্ণ। যার জন্য আমাদের জিহ্বাটাকে বশীভূত করার জন্যই সংখ্যা বাড়িয়ে নাম করতে হয়। করতে 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 যদি হয়ে যায়, তাই নাম জপ করতে হবে, তার সঙ্গে বলার মতো করে বলতে হবে, মনোনিবেশ করে বলতে হবে, একাগ্রতা রেখে বলতে হবে। আস্তে। এখানে একটা সুন্দর কথা আমার মনে পড়ে গেল। আমি আসবার সময় সোমনাথকে বলছিলাম, ওরা তো সবাই আমার স্নেহে, তা আমি বসেছিলাম ও ওই ভেতর ঘরে, স্কুল ওই যেখানে সারদা মঠে আমায় রেখেছে, হ্যাঁ, যেখানে মায়েরা রয়েছেন ব্রহ্মচারীরা, হ্যাঁ, তা সেখানে বসে আলোচনা হচ্ছিল। তা আমি তো কখনো একটা কথা, সুন্দর কথাটা মনে পড়ে, আজকে তো একাদশী তিথি, এই শাস্ত্রের কথা মনে পড়বেই। তিথির একটা মহিমা আছে না? অন্যান্য দিন যেমন তেমন দেখবেন একাদশী তিথিতে আপনার ভগবত চিন্তাটা আসবেই, আসবেই যেন তেন প্রকারে। আপনি করতে না চাইলেও ঠিক এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, আপনার একটু হলো কৃষ্ণ চিন্তা হবে, একটু হলো মুখে কৃষ্ণ কথা বলা হবে, শোনা হবে। আজকের তিথিটা এমনই তিথি। তো ওখানে বসে আছি, মনে রাখবেন, বসে আমি চুপচাপ বসেছিলাম, হঠাৎ করে সোমনাথ গেল, যাওয়ার কথাই না, ওর না গেলেও হতো, হঠাৎ গেল। ওই গেল, আমি চিন্তা করলাম ও গেল বলেই ও তো স্বরূপ করে আছে। হ্যাঁ, আপনাদের ছেলেকে আপনারা কিভাবে চেনেন সেটা নিয়ে আমার কথা নয়, আপনাদের ছেলেকে আমি কিভাবে চিনেছি সেটা আমি বলছি, ঠিক আছে? বুঝতে পারলাম? আপনার পাড়ার ছেলে, আপনার গ্রামের ছেলেকে আপনি কিভাবে চিনেছেন সেটা আমার দেখার দরকার, মানে বলার কথা নয়। আমি আপনার ছেলেটাকে কিভাবে চিনেছি সেটাই আমি বলবো। হরে কৃষ্ণ। তা সেই সোমনাথ গেছে, স্বরূপ করে আছে, তা বসেছে, তা বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ করে আমি সোমনাথকে বললাম, শোনো, জানিস তো একটা কথা মনে পড়ে গেল, তোকে দেখেই মনে পড়লো, তোর মুখটা দেখেই মনে পড়লো। আহা, বলে কার কথা? আমরা একজন মহাত্মানের কথা বলি। সে তিনি হচ্ছেন আমাদের গারস্থ সন্ন্যাসী ওঙ্কারনাথ, এই যে মিলন মঠ, মহামিলন মঠ দানলপের কাছে, সীতারাম ওঙ্কারনাথ। এই সীতারাম ওঙ্কারনাথ বাবার একটা কথা মনে পড়ে গেল। তার এক শিষ্য, এইদিকে মায়েরা আসতে, যারা এসেছেন তারা বসে পড়ুন, যারা সভাতে এসেছেন হরিকথা শুনতে তারা বসে পড়ুন। আর আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি একটা কথা বলবো, ঘোষক হিসাবে ঘোষণা করে দিয়ে আগে, আর বারবার বলবো না, যারা বসে আছেন তারা একটু এগিয়ে এগিয়ে আসুন, তাহলে পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা বসার জায়গাটা পেয়ে গেলেই তারা বসে পড়বে, ঠিক আছে? আপনি একটু এগিয়ে আসুন। হরিবল, হরিবল। এইদিকে এদিকে এদিকে মায়েরা, সুন্দর একটা কথা শুনুন, মন দিয়ে শুনুন, ভালো কথা, খুব সুন্দর কথা, আমার তো ভালো লেগেছে, ভালো লেগেছে বলে আপনাদের কাছে উপস্থাপনা করছি। ওঙ্কারনাথজির এক শিষ্য তাকে প্রণাম করে বলছে, বাবা আপনি তো আমার জপ ধ্যান দিয়েছেন, কিন্তু জপ ধ্যান যখন করি তখন আমার জপ ধ্যানে মন থাকে না।
তা ওঙ্কারনাথজি জিজ্ঞাসা করছে কোথায় মন থাকে, বলে জব যখন করি কখনো বইয়ের কথা মনে পড়ে যায়, কখনো ছেলে মেয়ের কথা মনে পড়ে যায়, কখনো যে ব্যবসাটা করি সেই ব্যবসার কথা মনে পড়ে যায়, তার মনটা ছুটে বেড়াচ্ছে। তখন সুন্দর একটা কথা বললেন, বলে শোনো, তুমি ভাবছো মনটা আমার ওদিকে চলে গেছে, এদিকে নাই। তো যে মনটা যে তোমার বইয়ের কাছে গেছে, তোমাকে অনুভব রাখতে হবে বইয়ের কাছে তখন কৃষ্ণ আছে, তিনি নিয়ে গেছে। কেন মনের চালনা করেন হচ্ছেন তিনি। তিনি তোমাকে যেখানে মনটা নিয়ে যাবে তোমাকে তার সঙ্গে যেতে হবে, তার বিপরীতে তুমি আসার চেষ্টা করো না। যেখানে মন যাচ্ছে তুমি সেখানেই যাও, জানবে সেখানে ওই ছেলে মেয়ে কথা চিন্তা করছো, ছেলে মেয়ের কাছে কৃষ্ণ আছে। ওই যে বইয়ের কথা চিন্তা করছো, বইয়ের কাছে কৃষ্ণ আছে। ওই যে ব্যবসার কথা চিন্তা করছো, তখন কৃষ্ণ কিন্তু ব্যবসার কাছেই রয়েছে। এইরকম ভাবনা নিয়ে তুমি জপ ধ্যান করো। তাই হরি হরি। এই জন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধুসঙ্গে লাভটা কি জানেন? সাধুরা যেভাবেই হোক আমাদের গারস্থ জীবনে আমরা যারা আছি না, তাদেরকে এত সুন্দর করে তারা পথ দেখায়, মানে এত সুন্দরভাবে গাইড করে, যেখানে আপনার ভক্তিরাজ্যে ভক্তির পথে উন্নতি হবেই। হর্ষই যোগ করলাম, হবেই। তাহলে কি বলা হলো? একেবারে বললে হরি যাইনি এসে ভব পারে, এবারে বললে হরি যাইনি এসে ভব পারে, যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এবার কাজী নজরুল ইসলাম তার উদারতার কথা বললেন। উদার বক্ষেতা ঠাই দেয় সকলে যাতে, উদার বক্ষে তার ঠাই দেয় সকলে যাতে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। সেই নিতাই গৌর দুই ভাই। আমার মনে হচ্ছে বোধহয় আপনাদের এখানে গন্ডি কাটা হয় না? হ্যাঁ হ্যাঁ, গামছা হাতে দেখেই বুঝতে পারলাম। আচ্ছা, যারা যারা এই কার্যটা করবেন, এই ধর্মটা পালন করবেন বা এই ব্রতটা পালন করবেন, যে ভাষায় বলি না কেন, তারা এখন স্থান ত্যাগ করুন, আপনারা কার্যটা করে আসুন। কারণ আপনাদের এই দেশের একটা ধারা আছে, এটা কিন্তু সব দেশে নাই। আপনারা তো আপনাদের জেলায় আবদ্ধ, আমরা তো বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই, সব দেশে কিন্তু এটা নাই। যেমন উত্তরবঙ্গের দিকে নাই, ওখানে হরিকথা শুরু হয়ে গেলে হরিকথার ঊর্ধ্বে আর কোনো ব্রত নাই। সবার দৃষ্টি, সবাদের মন, সবার সব কিছু ওই তখন হরিকথার মধ্যে। মানে এটা তখন সাধনা জ্ঞানে তারা আর সাধন করে, যে এটাই তো আমাদের সাধনা। এর জন্যই তো দাঁড়িয়ে গিয়েছিলাম ভিক্ষা করতে। তাই মাননীয় ভক্তগণ, যারা যারা দণ্ডি কাটবেন তারা সভা ছেড়ে মন্দিরের কাছে গিয়ে উপস্থিত হন। হ্যাঁ, সভা চঞ্চল করবেন না। আমরা পদাবলী সমাপ্তি করে দিই। এটা গৌরচন্দ্রিকা থেকে শুরু হয়েছে। প্রণবহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তারপর কি লিখেছে? দূরমতি অতি পতিত পাশন্যে প্রাণে না মারিল কারে, হরিনামে দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দ্বারে দ্বারে। ভববিরিম চিরবাঞ্ছিত যে প্রেমে জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। তারপর কি লিখলেন? এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুখ, এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুখ, আনন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন, ভগে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন। নানায় আমার ভাগ্যে হলো না গো, নানা আমার ভাগ্যে হলো না গো। হরি বলে ও বলে ধরায় এলাম, হরি বলা হলো না গো, হরি বলে ও বলে ধরা গেলাম, হরি বলা হলো না গো। বলে ধরা গেলাম আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মন, ভাগে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে
সিদ্ধান্ত। এইদিকে মায়েরা আস্তে 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 আস্তে, সব জায়গায় যা হয় এখানেও তো ব্যতিক্রম হবে না। সভা মানে হচ্ছে বহু লোকের সমাগম, বহু জাতির সমাগম, এক একজনের এক এক রকম অনুভব নিয়ে তারা আসেন। হ্যাঁ মায়েরা, একটা কথা ছোট্ট করে বলে দিই, এখানে কাউকে আমি আঘাত করার জন্য দাঁড়াইনি, চুক্তিবদ্ধ হয়েছি হরি কথা বলার জন্য। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ডিসিপ্লিন, মানে নিয়ম। মনে রাখবেন, এই নিয়মটাকে মান্যতা দেবেন। সিনেমা দেখতে গেলেও আমাদের নিয়মটা মান্যতা দিই। সিনেমা শুরু হয়ে গেলে আমার যদি 2 মিনিট দেরি হয় আসতে, তারপর যখন হলের ভেতরে ঢুকি, যেখানে সিনেমা হচ্ছে সবাই দেখছে, তখন চুপি সারে ঢুকি আস্তে আস্তে, মানে আমার জন্য যেন কারোর বাধা না হয় দেখায়, তাই না? তাহলে সিনেমা দেখতে গেলে ডিসিপ্লিন, স্কুল কলেজ ডিসিপ্লিন, হাসপাতাল ডিসিপ্লিন, প্রশাসন ডিসিপ্লিন, সংসার ডিসিপ্লিন, সবাই ডিসিপ্লিন থাকবে না? কি বলেন আপনারা? তো বিচক্ষণ, কি বলেন? এখানে ডিসিপ্লিন থাকবে না? যার যেমন ইচ্ছা করতে পারবো আচরণ? হ্যাঁ, হয়তো স্বাধীনতা দিয়েছেন, যেমন বক্তাকে স্বাধীনতা দেওয়া হয়। এখন বক্তা যদি স্বাধীনতার অপব্যবহার করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তেমনি শ্রোতা বক্তা উভয়ই আমাদের সবার স্বাধীনতা আছে। যখন যেমন মন চাইবে, হয়তো এখন এলাম, 2 মিনিট পরে হয়তো দেখা গেল মনটা এখানে নেই, উঠে চলে গেলাম, এতে কোনো দোষ নেই, কোনো পাপ নেই, কোনো অপরাধ নেই। ততে মান্যতা দেবেন। কত সুন্দর কথা! এ 3 ভুবন আনন্দে ভরিল। সকলে জানেন 3 ভুবন মানে স্বর্গমত্ত পাতাল। তাহলে আমি কিছুক্ষণ আগে বক্তব্য যখন শুরু করেছিলাম, বলেছিলাম না যে পদাবলী কীর্তনকে এই আখ্যা দেওয়া হয়নি, গীতা পাঠকে এই আখ্যা দেওয়া হয়নি, ভাগবত পাঠকে এই আখ্যা দেওয়া হয়নি। এই যে 18টি পুরাণ, এই 18টি পুরাণ পাঠও এই আখ্যা দেওয়া হয়নি যে ভুবন মঙ্গল। ভুবন মঙ্গল আখ্যাটা দেওয়া হয়েছে হরিনামের ক্ষেত্রে, যার জন্য আজও গৃহভক্তরা পর্যন্ত হাতে তালি দিয়ে বলে ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরি নাম, যে দাবিদের প্রাণারাম ভুবন মঙ্গল হরি নাম, তাপিতের প্রাণারাম ভগত ধ্রুবের মিলানো ধাম, দাবিদের প্রাণারাম, ভক্ত ধ্রুবের মিলানো ধাম, দাবিদের প্রাণারাম, ভক্ত ধুবে মিলানো ভুবন মঙ্গল হরি নাম। ভুবন মঙ্গল হরি নাম। তাহলে 3 ভুবন মঙ্গল হয় হরিনামে, স্বর্গমত্ত পাতাল। শুধু যে গ্রামের মঙ্গল হয় তা নয়, কিন্তু আমরা যখন সংকল্প করি গ্রামের মঙ্গলের তরে সংকল্প করি। কি মজা, কি মজার ব্যাপার দেখুন, গ্রামের মঙ্গলের তরে সংকল্প করতে গিয়ে 3 ভুবনের মঙ্গল হয়ে গেল। সেই কথা লিখেই বৈষ্ণব পদকর্তা আক্ষেপ নিয়ে বললেন, এমন যে আমার গৌর সুন্দর, এমন যে আমার নিতাই সুন্দর, এমন যে আমার গৌর পার্শ্বদ, এদের প্রতি আমার কি হলো, ভালোবাসা নাই, আর আমার মাথাটা এদের পাত পদ্মে আমি নোয়ালাম না। মনে রাখবেন, এখানে আক্ষেপ করে লোচন দাস ঠাকুর পদকর্তা পদ রচনা করেছে। অবতারে সারে গৌর অবতার, অবতার সারে গৌর ও অবতার, ভাই অবতারে সারে গৌর অবতার, অবতার সারে গৌর অবতার, কেন না চিনিলি তারে, কেন না চিনিনি তারে, হরিণী রে বাসে গেল না তিয়া সাপন করম ফেরে, হরিণী রে বাস গেল না দিয়া যাবন করণ ফেরে, আহা কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আসে, কণ্টকের তরু সদাই সেবেলি অমৃত ফলের আসে, প্রেমে কল্প তরু গৌরাঙ্গ আমারে তাহারে ভজিলি বিষে, সেই প্রেমে কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে, ও সৌরভের আসে পলাশে শুকিলি নাশায় বসিল কীট, সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় বসিল কীট, ইক্ষুদন্ন বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ, ও তুই কুদণ্ড বলি কাষ্ঠ দোষিলি কেমনে লাগিবে মিঠ, হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে, বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাবে, শীতল বলিয়া অনল পোহালি পাইলি বড় জোতাপে, ও তুই শীতল বলিয়া অনলে পোহাইলি পাইলি বড় জোতাবে, সংসার ভজিলি গৌরাঙ্গ না ভজিয়া না শুনিলি মোর কথা, সংসার ভজিলি গৌরাঙ্গ ভজিয়া না শুনিলি মোর কথা, ওইহ বড় কালে দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা, ও তুই গোপন কালে দুকুলে খোয়াইলি খাইলি লোচন মাথা। মাননীয় ভক্তগণ, আমরা যারা সংসারী ভক্ত, এইভাবে ভাবুন কথাটাকে। আমাদের বাবা মা আমাদেরকে বলেছে,
আবার আমরা যখন বাবা মা হলাম তখন আমরাও ছেলে মেয়েদেরকে বললাম কি কথা, ছেলে মেয়ে যখন কথার অবাধ্য হয়ে যায় তখন বাবা মা কি বলি, যদি যখন পেরে উঠতে পারি না, এই শোন কথা বলে শুনিস না তো। আমার মাথা খা। মনে রাখবেন, সংসার জীবনে চলার পথে ছেলে মেয়ে কথা না শুনলে, অবাধ্য হলে বাবা মা যেমন আক্ষেপ থেকে বলে নে এবার মাথাটা খা, এটাই খাওয়ার বাকি আছে, খা। তা লোচনদাস ঠাকুর ভক্তি রাজ্যে দাঁড়িয়ে বললেন, যারা আমার গৌর ভজো না, যারা গৌর কথা বলো না, যারা গৌর স্মরণ করো না, আমার গৌরকে যারা ভগবত জ্ঞানে ভক্তি করো না, এবার আমার মাথাটা খাও। তাই বলছে সংসার ভজিলি, সংসার ভজিলি গৌরাঙ্গ না ভজিয়া না শুনিলি মোর কথা, ইহ পরকাল দুঃখ লক্ষবালি খাইলি লোচন মাথা। তাহলে আমরা আক্ষেপ যখন বুঝলাম, অনুভব করলাম, এবার আমরা সেই সুরেই বলবো, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। উলধ্বনি জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। 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 তিনি ভুবনানন্দে ভরিল উঠিল মঙ্গল সাহেব প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। মাননীয় ভক্তগণ, আজকে সভাস্থলে যারা উপস্থিত আছেন এবং অগ্রবর্তী কীর্তনীয় কীর্তন শুনে সভা ছেড়ে যারা চলে গেছেন, ভক্তির অনুভব নিয়ে চিন্তা করলে বলা যায় সকলেরই চরণধূলি এখানে আছে। আমি বক্তা হয়ে হরিকথা বলার প্রারম্ভে সকলেরই চরণধূলি মানসে মাথায় নিলাম। কি আর সাধন হবে না, আমাকে উদ্যোক্তারা আসার পরই বললেন দুটো বিষয় আপনার কাছে দিলাম, হয় ঠাকুর হরিদাসের জীবনী কথা, না হয় জয় মাধব উদ্ধার। কি বলেছে? হয় ঠাকুর হরিদাসের জীবনী কথা, না হয় জগাই মাধব উদ্ধার। তা আপনারা জানেন, এই গত কয়েকদিন আগেই আমাদের ভগবান চৈতন্যদেবের আবির্ভাব উৎসব পালন করেছি। সকলেই জানেন, তথ্যগত বিচারে 539তম ভগবান চৈতন্যদেবের আবির্ভাব উৎসব পালন হলো। শ্রীমন নিতাই চাঁদের 552তম উৎসব পালন হলো। আর শ্রী অদ্বৈতাচার্য প্রভু তার 591তম জন্মোৎসব পালন হলো। বলছেন জানবেন, সকলেই জানেন, তবু কথাটা এইভাবে বলি, জানবেন মানবেন, মান্যতা দেবেন। জানি অনেক কথা, কিন্তু মান্যতা দিই কই, যার জন্য বললাম জানবেন মানবেন। এই তিন ঠাকুরের মধ্যে কোনো ভেদ নাই। সীতানাথ নিতাই গৌর, সীতানাথ নিতাই গৌর, অর্থাৎ এই তিন ঠাকুরই হচ্ছে এক। হ্যাঁ, এই তিন ঠাকুরই এক। যার জন্য এক বলে কখনো ভাববেন না যে তুলসীপত্র চৈতন্যদেবের চরণে দেওয়া যায়, নিতাই চাঁদের চরণে দেওয়া যায়। উত্তর হবে হ্যাঁ। এই তুলসীপত্র নিতাই চাঁদের চরণে দিলাম, গৌরচাঁদের চরণে দিলাম, আর অদ্বৈতাচার্য প্রভুর তারও চরণে দেওয়া যায়। না, তিনজনেই হচ্ছে, তিনজনেই কিন্তু মহাপ্রভু। তিনজনে প্রভু নয়। প্রভু হলেন শ্রীবাস পণ্ডিত, প্রভু হলেন গদাধর পণ্ডিত, আর মহাপ্রভু হলেন অদ্বৈতাচার্য প্রভু, মহাপ্রভু নিতাই চাঁদ, মহাপ্রভু গৌর সুন্দর।
এই সেই নিতাই গৌর দুই ভাই সব পার্শ্বদ, সঙ্গে ঠাকুর হরিদাস। তিনি 35 বছরের বড়। তাহলে গৌর জন্ম নেবার বহু আগে তার আবির্ভাব, মানে তার জন্ম হয়েছে। তিনি এই নিতাই গৌর দুই ভাইয়ের সঙ্গে লীলা সঙ্গী হলেন। ধাম নবদ্বীপ আজকের আস্বাদনের বিষয়বস্তু পাষণ্ড উদ্ধার, জগাই মাধাই উদ্ধার। এই জগাই মাধাই উদ্ধার কথাটা হ্যাঁ, রাধাকৃষ্ণ প্রাণমোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে হবে হবে, মানে আমাকে যখন এনেছে জন্মের খাওয়া খাবে, হ্যাঁ আজকেই খাবো, আর 20 বছর আর খাওয়ার দরকার নেই। কৃষ্ণদা যখন এসেছে এই গানগুলো আমাদের শোনা চাই। বেশ শুনতে চেয়েছেন যখন শোনাই, তবে ক্ষেত্র তৈরি না করে তো বলা যাবে না। আপনারা সকলেই জানেন ব্রজের রাধা কৃষ্ণ যারা মুখোমুখি পাশাপাশি, তারাই এবার কলিযুগে মাখামাখি তনু আমার গৌর কিশোর। যার জন্য এই গৌর সুন্দর যেমন মঞ্জুরি ঘরের কথা বলেছেন পুরীতে দাঁড়িয়ে সন্ন্যাসীর বেশে, সেই মঞ্জুরির ঘরের কথা বহু পরে এসে ছিল নরোত্তম দাস ঠাকুর, তিনি পদ রচনা করে জানিয়েছেন। যার জন্য সেখানে তিনি নিয়মাবলী দেখিয়ে দিলেন আমাদের মতো ভক্তদের, গৃহভক্তদের দেখালেন। শুনুন, যারা যারা রাধাকৃষ্ণ যুগল ভজন করবেন, সেবা করবেন, রাধাকৃষ্ণ যুগল ভজন যদি মনে করি আমি ঠাকুর কিনে এনে বসাবো আর সেবা করব, হবে না। পদ্ধতি নিয়ম হচ্ছে সখী আনুগত্যে ভজন, অর্থাৎ আপনাকে সখী আনুগত্য নিতে হবে। যে কোনো সখী, ললিতা হোক, বিশাখা হোক, আরো আদি সখী যারা আছে তাদের অনুমতি নিতে হবে। তারা যদি অনুমতি দেয় তবে আমি রাধাকৃষ্ণ যুগল ভজন করতে পারি, নতুবা নয়। এই কথা তো আমার না, ঠাকুর মহাশয় লিখেছেন। যার জন্য পদাবলীর শেষে এসে কথাগুলো একটু অনুভব করবেন। তাহলে কীর্তনটা করি, পদটা গাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, উলধ্বনি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাবো দুজন। ওই কালিন্দের কুলে গেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাবো দুজন। শ্যামবরী রঙে দেব চুমা চন্দনের গন্ধ, চামর ঢোলাব সদা হেরিব মুখ চন্দ। গৌরী জঙ্গে দেব চুমা চন্দনের গন্ধ, চামরে ঢোলাব সদা হেরিব মুখ চন্দ। কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, রাধিয়া মালতীর মালা দেব দোহার গলে। কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, রাধিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর,
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবনে মরণে ও ভাই জীবনে মরণে জীবে গতি নাই মোর রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর এই নদিয়ায় অবতীর্ণ কলিযুগ করিতে ধন্য এবে নাম ধরেছেন আমার পরম কৃপালু শ্রী গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর কিশোর তাহলে মাখামাখি তনু গৌর কিশোর আর ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম এবে আমার নিতাই সুন্দর। বলরামই নিত্যানন্দ হয়ে এলো। কেন এলো? কেন এলো যদি কেউ প্রশ্ন করে? আচ্ছা, কৃষ্ণ গৌর হয়ে এলো সে কথা আমরা সবাই জানি। কেন এলো সে কথা জানি। কৈছন তোয়া প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তহু ভোর এতের বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ কি কহিব না পাইয়া ওর। তাই ভাবিয়া দেখিল মনে তোহার স্বরূপ বিনে এ সুখাস্বাদ কভু নয় তুয়ার উপকান্তি ধরি তুয়া প্রেম গুরু করি নদিয়াতে হইব উদয়। এই তো পরিষ্কার হয়ে গেল। গৌর আসার কারণটা জেনে গেলাম। এবার কোনো ভক্ত যদি প্রশ্ন করে আচ্ছা বলরাম এলো কেন, আমার নিতাই সুন্দর এলো কেন, তাহলে বলি কীর্তনের মধ্য দিয়ে বলি ব্রজের বলাই নিতাই হলো। এবার ব্রজের বলাই নিতাই হলো এবারে ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের বলাই নিতাই হলো আমার কানাই গৌ হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। খানাই গৌর হলো বলে রসিয়ে হরি হরি বলো খানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। খানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। সেই নিতাই গৌর দুই ভাই মিলিত হলো ধাম নবদ্বীপে। মনে রাখবেন নিতাই চাঁদ তার নিজের ঘরের সম্পদ, এই নিজের ঘরের সম্পদকে পেতে গিয়ে তাকে অনেক বেগ পেতে হয়েছে। এইদিকে আপনি কি কথা বলবেন না বসবেন? আস্তে বসে পড়ুন মায়েরা, বসে পড়ুন। যে কথা বলছিলাম, নিতাই চাঁদ তার নিজের ঘরের সম্পদ গৌর সুন্দর, তিনি না দিলে আমার মতো জীব পাবে না। এই কথা আমরা জানি, মানি, শাস্ত্রের কথা। হ্যাঁ, নিতাই চৈতন্য হেতু নিতাই চৈতন্য সেতু চৈতন্য বন্দরে পৌঁছে দেওয়ার বেলায় আমার নিত্যানন্দ প্রভু, তাই না আমরা বলি। তা সেই নিতাই চাঁদ এই গৌর চাঁদকে পেতে গিয়ে কত না বেগ পেতে হলো, কত বাধা বিপত্তি অতিক্রম করে তারপর গৌরকে পেল।
কোথায় না গেল খোঁজার জন্য, গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, অযোধ্যা, দণ্ডকারণ্য, গোমতী, মহামতী, এমন একটা তীর্থ নাই যে তীর্থে তিনি যায়নি। অবশ্যই সকল তীর্থ ঘুরে 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 পুনরায় যখন মথুরায় এলো, মথুরায় এসে কাছে যাকে পেল তাকেই জিজ্ঞাসা করলো, ও ভাই কি বলতে পারো আমার ভাই কানাই কোথায়? কানাই কে হয় তোমার? প্রত্যুত্তরে নিতাই চাঁদ শ্রীমুখে বললেন, বরজ দুলালা হৃদি মনওয়ালা कन्हैया मेरा भैया भैया रे, कन्हैया मेरा भैया बरज दुलाला हृदय मनवाला, कन्हैया मेरा भैया भैया रे, कन्हैया मेरा भैया। हमारे छतिया जावे फटिया, हमारे छतिया जावे फटिया, झटते 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 दर्शन दे दे दे, झटते दर्शन दे, बरज दुलाला हृदय मनवाला, कन्हैया मेरा भैया भैया रे, कन्हैया मेरा भैया। তোমার ভাই কোথায় ছিল? বৃন্দাবন। কি করতো সেখানে আমার ভাই? যমুনা तट में हमारी कंधे पे चढ़े, कदम बखंडी में कत करू खेला, যমুনা तट में हमारी कांधे से चढ़े, कदम बखंडी में कत करू खेला, যমুনা तट में हमारी कंधे पे चढ़े, যমুনা 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 तट में हमारी कंधे पे चढ़े, कदम बखंडी में कत करू खेला, सब भूली गेली सब भूली गेली, कान्हा काली आजा माखन खा आ आ आ तू राखन राजा, बरज दुलाला हृदय मनवाला, कन्हैया मेरा भैया, कन्हैया मेरा भैया, कन्हैया मेरा भैया। এইভাবে মথুরায় যাকে কাছে পায় তাকেই জিজ্ঞাসা করে, কানাই কোথায়, কানাই কোথায়, কানাই কোথায়? আপনি বলতে পারেন কানাই কোথায়? আপনি বলতে পারেন কানাই কোথায়? ভাই তুমি বলতে পারো? যাকো দেখো তাকো নিতাই बार बार पूछा रे, कौन गली में कौन गली में कौन गली में कानो এই ব্রজে বিরাজে
যাকো দেখো তাকো নিতাই বার বার পুছো যে কোন গলি মে কানু কানু মোর কানু মোর কানু মোর কানু মোর কোন গলি মে কানু মোর এই ব্রজে বিরাজে মানবে কে শোনা যে নিতাই মাতে কারা ভাবে না মানব কই শুনো জানি তাই মাতে কান ভাবে না মানবে কে শোনা নিতাই মাতে কারা ভাবে না মানব কই শুনো জানি তাই শুনো জানি তাই মাতে কান ভাবে না ধানে মিল যাবে তার গৌর বরণ কানাই সোনা গৌর বরণ কানাই সোনা বরজ দুলালা হৃদয় মানवाला कान्हैया मेरा भैया भैया जे कन्हैया मेरा भैया कन्हैया मेरा भैया कन्हैया मेरा भैया এইভাবে খুঁজতে 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 গয়া কাশী মথুরা প্রয়াগ দানাবতী উলধ্বনি মথুরা প্রজাগ দানাবতী অযোধ্যা দণ্ডকারণ্য গেলেন মহাবতী অযোধ্যা দণ্ডকারণ্য গেলেন মহামতী ওগো এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায় সবে দেখি আসিলেন পুন মথুরায় এই মত যত তীর্থ নিত্যানন্দ রায় সব দেখি আসিলেন পুন মথুরায় মথুরায় এলো মথুরায় এসে জিজ্ঞাসা করতে 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 হঠাৎ করে ধাম বৃন্দাবন বৃন্দাবন থেকে কিছুদিনের মধ্যে জানতে পারলেন তরা করে ধাম নবদ্বীপে আছে যার জন্য চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর উল্লেখ করলেন পয়ার ছন্দে জানিয়া ঝাট আইল প্রভু নবদ্বীপপুরে আসিয়া রহিলেন নন্দনাচার্যের গৃহে নন্দনাচার্যের বাড়িতে দুই ভাই একত্রে মিলিত হলো এই নন্দনাচার্য নিতাই চাঁদকে পেয়ে গৌর সুন্দরকে পেয়ে বাসনা করলেন মনে কি বাসনা এটা ভক্তিরাজ্যের কথা ভক্তি করুন নিতাই গৌর যুগলে দাঁড়িয়ে আছে আর এই যুগল দেখে নন্দনাচার্য করজোরে বলছে প্রভু কৃপা করে তোমরা দুই ভাই আর কিভাবে যুগলে আমার গৃহে দাঁড়িয়েছ আমার ছোট্ট একটি নিবেদন তোমাদের পাদপদ্মে আমার অন্তিম সময় মানে যখন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব তখন কৃপা করে আমার হৃদয় মন্দিরে তোমরা যুগল হয়ে দাঁড়িয়ে এখানে সুন্দর একটি পদ আছে এই পদের রচয়িতা যিনি তিনি হলেন পরমারাধ্য গুরুদেব সিদ্ধ মহাত্মা ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কত সুন্দর লিখনি বলছে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হে দিগা আপন গৃহে উলধ্বনি নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরে যা আপন গৃহে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরে যা আপন গৃহে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরে যা আপন গৃহে আচার্য নন্দন আনন্দে মগন আচার্য নন্দন আনন্দে মগন যুগল মাধুরী হেরে হেরে যা আপন গৃহে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরে যা